আল্লাহর হুকুম পালন করার পরপরই পিতা মাতার হুকুম পালন করার জন্য আল্লাহ বলছে। আল্লাহ তাআলা নিজে বলে, ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। হে বন্ধু, আমি নির্দেশ দিচ্ছি, তুমি তোমার উম্মতদেরকে বলে দিবে তারা যাতে আমার সাথে শরীক যাতে না করে। আল্লাহর বন্ধু কাটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ তা'বুদু ইল্লা ইয়া, তারা যাতে আমার সাথে কারো যাতে শরীক যাতে না করে, আমার হুকুম ছাড়া কারো হুকুম, আমার ইবাদত ছাড়া কারো ইবাদত যাতে না করে। তারপর আল্লাহ তাআলা নিজেই বলতেছেন, তারপর ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, তুমি তোমার পিতা মাতার সাথে ভালো আচরণ করো, সুন্দর ব্যবহার করো। কে বলছে এটা? আল্লাহ বলছে। পিতা মাতার সাথে ভালো আচরণ করা, কেমনে ভালো আচরণ করবেন? রাসূলের জামানায় একজন সাহাবী রাসূলের কাছে আসছে, আয়েশা বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আমার মা তো বৃদ্ধ হয়ে গেছে, আমি তার সেবা করি, আমি তাকে গোসল করাই, আমি তাকে খাওয়াইয়া দেই, সেবা যত্ন যা কিছু আছে আমি সব করি। ইয়া রাসূল, আমার মায়ের হক কি আমার আদায় হইতেছে? আমি যে পৃথিবীতে দুনিয়াতে আসলাম, যে পরিমাণ আমার মা আমার বাবা কষ্ট করছে, এই পরিমাণ সমান কি হইছে? রাসূল বলতেছেন, সমান হইতে পারে, কিন্তু মনের যে ইহসান, মনের যে বিষয়টা, এটা এক হইছে না। কেন? তুমি তোমার মায়ের সেবা করতেছো আর ভাবতেছো হয়তো আমার মা বৃদ্ধ হয়ে গেছে, কয়দিন আর বাঁচবে, কয়দিন আর বাঁচবে, কিন্তু তোমার বিতর্কত এই জিনিস কাজ করতেছে। আর তুমি যখন পৃথিবীর দুনিয়াতে যখন এসেছিলে, তোমার মা তোমাকে সেবা করত, আদর করত, স্নেহ করত, আমার সন্তান বড় হবে, আমার সন্তান লালিত পালিত হবে, আমার সন্তান প্রতিষ্ঠিত হবে। তাহলে বোঝা গেল, পিতা মাতাকে যতই সেবা করেন, আমাদের সেবা কি হইতো না? সমান হবে না। এই জন্যই রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলছেন, ইন্নাল্লাহা হাররামা আলাইকুম উকুকাল উম্মাহাত। আল্লাহ তাআলা বলতেছেন, আমি তোমাদেরকে, যে ব্যক্তি পিতামাতার সেবা করবে না, আল্লাহ বলতেছেন অবশ্যই তোমাকে কাল কিয়ামতের ময়দানে আমার কাঠগড়ায় উপস্থিত হতে হবে। এই জন্যই পিতামাতা খেদমত করলে কি লাভ হবে? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেন, হুমা জান্নাতুকা ওয়া নারুকা। তুমি যদি চাও আমার জান্নাতের প্রয়োজন, নবীজি বলছেন তোমার পিতামাতার সেবা করো। তুমি যদি পিতামাতার সেবা করো, পিতামাতার খেদমত তুমি যদি করো, তাহলে তুমি জান্নাত পাইবা। আর যদি বলো আমার জাহান্নামে প্রয়োজন, তাহলে তুমি পিতামাতার খেদমত করো না। তাহলে বুঝে গেল, পিতামাতার খেদমত করলে স্থান কোথায় হবে? জান্নাতে। আর পিতামাতার খেদমত না করে ও স্থান কোথায় হবে? জাহান্নাম। আসুন, পিতামাতার খেদমত করলে কিরকম লাভ হবে, এরকম কিরকম লাভ হবে আল্লাহ তাআলা নিজেই কোরআনের আয়াতে বলতেছে। কোরআনের আয়াতে বলতেছে, ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। হে নবী, আপনার উম্মতদেরকে বলে দেন আমার সাথে শরীক যাতে না করে, আমি এক আল্লাহ। ওই কথাটা আপনার উম্মতেরা তারা যাতে স্বীকার করে। ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা, তারপর তাদের পিতামাতার সাথে ভালো যাতে আচরণ করে। কেন? ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা
কেন? তার মা তাকে 10 মাস 10 দিন গর্ভে ধারণ করেছে। 10 মাস যদি কি ধারণ করছে? গর্ভে ধারণ করছে। এই জন্যই পিতা মাতা যদি খুশি থাকে, আল্লাহ নিজেও খুশি। এটা আমার কথা না, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসের মধ্যে বলতেছেন। নবীজি বলেন, রিদর রব্বি রিদল ওয়ালিদি, পিতা মাতা যে সন্তানের উপর খুশি, আল্লাহ বলছেন আমি নিজেও ওই সন্তানের উপর খুশি। বলেন না সুবহানাল্লাহ। নবীজি বলেন, যেই সন্তানের উপর মা বাবা নারাজ, আমি আল্লাহ তাআলা ওই সন্তানের উপর আমি আল্লাহ পাক নিজেও নারাজ। নাউজুবিল্লাহ। তাহলে পিতা মাতাকে ও খুশি রাইখা তাদেরকে কষ্ট দিয়ে সন্তান প্রতিষ্ঠিত হইতে পারবে না। এটা কার কথা? রাসূলের কথা। পিতা মাতার খেদমত করলে কি লাভ হবে? আল্লাহর নবী পয়গম্বর মূসা আল্লাহর কাছে দোয়া করলেন, আল্লাহ আমি তো জান্নাতে যাব, কিন্তু আমার সাথে কে জান্নাতে যাবে আপনি বলেন। আল্লাহ বলেন, এ পয়গম্বর, তুমি যখন জান্নাতে যাবে তোমার সাথী হবে এমন এলাকার মধ্যে একটা কসাই আছে, ওই কসাই তোমার সাথে জান্নাতে যাবে। সুবহানাল্লাহ। পয়গম্বর কইতেছে, আমি এত বড় পয়গম্বর, আমার সাথে যাবে একজন কসাই, এই লোকটাকে দেখা দরকার। আল্লাহর কাছে বলেন, আল্লাহ ঠিক আছে, কসাই আমার সাথে যাবে। এই কসাইয়ের বৈশিষ্ট্যটা কি? কোন গুণের কারণে আমার সাথে জান্নাতে যাবে? তার কোন জায়গার মধ্যে আছে আমাকে বলে দাও। আল্লাহ বলে দিছে, যাও এমন এলাকার মধ্যে আছে। তারপর পয়গম্বর মূসা ওই এলাকার মধ্যে যায় দেখতেছে কসাই পাইছে। যায় দেখতেছে গরুর গোশত সে কাটতেছে আর মানুষদেরকে দিতেছে। বিকাল হয়ে গেছে, ওই কসাই অল্প গোশত সে হাতের বটি দিয়া সে কুচকুচো করে অল্প অল্প ছোট ছোট করে সে খামির মতো তৈরি করলো। তৈরি করার পর ওই কসাই যখন বাড়ির দিকে যখন রওনা দিল, আল্লাহর নবী পয়গম্বর কসাইকে বলে, ও কসাই, আমি তোমার সাথে তোমার বাড়িতে যাইতে চাই, আমি মুসাফির। কসাই বলল, ঠিক আছে যাবেন, আমি প্রথম এক জায়গায় যাব, তারপর আমার বাড়িতে যাব। পয়গম্বর মূসা বলেন, ঠিক আছে। ওই আল্লাহর নবী মূসা ওই কসাইয়ের সাথে যখন একটা বাড়িতে যখন সে ঢুকলো, কসাই তার হাতের জিনিসপত্র ঘরে রেখে দিল। রেখে দেওয়ার পর ওই বৃদ্ধ মা, ওই কসাই মার জন্য গোশতটা রান্না করলো। ওই বৃদ্ধ মা তাকে বিছানা থেকে তুলে, মা শিশু বাচ্চাকে যেভাবে কুলে নিয়ে সন্তানকে যখন হাঁটে এবং তাকে সেবা করে, ওই কসাই তার বৃদ্ধ মাকে কুলে নিয়ে ওই সন্তান ওই রান্না করার গোশত হাতে করে মাকে খাওয়াইতেছে। মাকে যখন খাওয়ানোর পর, ওই মাকে যখন বিছনায় রাখার পর, ওই মা আল্লাহর কাছে দোয়া করেন, আল্লাহ আমার সন্তানের আমি খেদমতে আমি মা খুশি হয়ে গেলাম। ও আল্লাহ, আমার সন্তানের জন্য আমি দোয়া করি, পয়গম্বর বর্তমান জামানার পয়গম্বরের সাথে আমার সন্তানের যাতে জান্নাত হয়। সুবহানাল্লাহ। ওই পয়গম্বর মূসা তখন ওই কসাইকে জিজ্ঞাসা করলো, তুমি বাড়ি থেকে বের হয়ে গেলে, কিন্তু একটা কথা, তোমার মাকে তুমি খাওয়াইলে ঠিক আছে, কিন্তু তোমার মা খাওয়ার পর আল্লাহর কাছে দোয়া করলো, কি দোয়া করছে একটু বলবা? তখন কসাই বলতেছে, আমার মা আমার জন্য 3টা দোয়া প্রতিদিনই করে। কয়টা দোয়া? 3টা দোয়া, কিন্তু 2টা দোয়া বাস্তবায়ন হয়ে গেছে, কিন্তু একটা দোয়া এখনো বাস্তবায়ন হয় নাই। কিন্তু এটা হইতো না, এটা অসম্ভব। তখন পয়গম্বর বলে, বলো কোন দোয়া?
বলতেছেন শুনেন, 3 নম্বর দোয়া হলো আমার মা প্রতিদিন আমার জন্য দোয়া করে, আল্লাহ আমার সন্তানের খেদমতে আমি খুশি হয়ে গেছি, তুমিও খুশি হয়ে যাও। ওই খুশির জন্য বর্তমান জামানার পয়গম্বরের সাথে আমার সন্তানকে জান্নাত দিয়ে দিও। তখন পয়গম্বর বলে, ও কসাই, তুমি কি পয়গম্বরকে দেখছো? কোন না, দেখবাম কিভাবে? তোমার কোনো দেখার প্রয়োজন নাই, আমি হলাম এই জামানার পয়গম্বর মুসা। সুবহানাল্লাহ, আল্লাহ বলে দিছে মার সেবা করছে, আমি আল্লাহ খুশি হয়ে গেছি। এই পয়গম্বর, তুমি মার কাছে, তুমি ওই সন্তানের কাছে যাও, যায়া তোমার পরিচয় তুমি দিয়া দাও। তাহলে ওই কসাই কার দোয়ার বদলতে পয়গম্বরের সাথে জান্নাতে যাবে? মার দোয়ার বদলতে। এই জন্য আল্লাহ বলছেন, ও মুহাম্মদ আপনার উম্মতদেরকে বলে দেন তারা যাতে মা বাবার সাথে যাতে ভালো আচরণ করে। কি রকম আচরণ? আল্লাহ তাআলা বলেন, ওয়াকুলু কাওলান সাদীদা, তাদের মা বাবার সাথে ভালো আচরণ, সুন্দর সুন্দর যাতে কথা বলে। কিন্তু তাদের মা বাবা তাদের কোনো আচরণে উফ শব্দটাও যাতে আদায় যাতে না করে। মা বাবা যদি কষ্ট পায়, আল্লাহ পাকের আরশ কেঁপে যাবে। সন্তান যতই আল্লাহর ওলি হয়ে যাক, মা বাবা যদি নারাজ থাকে, কিন্তু ওই ওলি হওয়ার সত্ত্বেও সে জান্নাতে যাইতে পারবে না। উদাহরণ দিলেই বুঝে আসবে। বনি ইসরাইলের জমানায় আল্লাহর এক ওলি ছিল, সে সারাদিন সারা রাত শুধু আল্লাহ পাকের ইবাদতই করত, সাথে 1 রাকাতের গড় ছিল। ওই আল্লাহ পাকের ওলি সে একদিন মুরাকাবায় বসা, তার মা তার দুয়ারের মধ্যে গেছে, যায় বলতেছে, হে জুরাইন। কিন্তু জুরাইন তো কথা বলে না। হে মুরাকাবায় বসা, চিন্তা করে আমি মুরাকাবায় বসছি, আমি আল্লাহর জন্য বসছি নাকি আমার মায়ের ডাকে সাড়া দিব। কিন্তু ওই মা ওই আল্লাহ পাকের ওলিকে 3 বার ডাকার পরেও আল্লাহ পাকের ওলি কিন্তু সাড়া না দেওয়ার কারণে মা কষ্ট নিয়ে বাড়িতে চলে গেছে। কিছুদিন যাওয়ার পর ওই জামানার মধ্যে একটা মহিলা ছিল। ওই মহিলা ওই রাখালের ঘরে প্রতিদিন আসা যাওয়া করত। হঠাৎ করে শুনতেছে ওই মহিলার গর্ভে সন্তান। কিন্তু মানুষ যখন বলে, ওই জামানার বাদশার কাছে মহিলা বিচার নিয়ে গেল, ও বাদশাহ শুনেন, আপনারা যাকে আল্লাহর ওলি মনে করেন, যাকে সুফি মনে করেন, কিন্তু আসলে সে আমার গর্ভের সন্তানের বাবা। দেখেন, নাউজুবিল্লাহ, মার কথা না শোনার কারণে একজন আল্লাহ পাকের ওলির প্রতিও আল্লাহ নারাজ হয়ে গেছে। আল্লাহ কি হয়ে গেছে? নারাজ হয়ে গেছে। তখন বাদশাহ রাগান্বিত হয়ে গেল, সে এত বড় আল্লাহর ওলি, এই জামানার মধ্যে সমস্ত মানুষ তার কাছে দোয়ার জন্য যা, সমস্ত কিছুর জন্য যা, এই ওলি এত বড় কাণ্ডরা করলো। তারপর তার যে মন্ত্রী পরিষদ ছিল সবাই তার বাড়িঘর সবকিছু ভেঙে দিচ্ছে। ভেঙে দেওয়ার পর ওই ওলিকে হাত এবং শরীরের মধ্যে জিঞ্জির পরাইয়া যখন রাজ দরবারে নিয়ে গেল, নিয়ে যাওয়ার পর ওলি বলে, ও বাদশাহ, আজকের যে অবস্থাটা, আসলে মূলত আমি এরকম কোনো গুনাহের কাজ করি নাই। তখন ওই আল্লাহ পাকের ওলি জুরাইন আল্লাহর কাছে তওবা করলো। কিন্তু ওই জুরাইন বাদশাকে বলে, ও বাদশাহ জানেন, এই শিশু বাচ্চাকে আপনি জিজ্ঞাসা করেন আর বলেন তার পিতাকে। এই শিশু বাচ্চাকে বাদশাহ যখন জিজ্ঞাসা করলো, বাদশাহ জিজ্ঞাসা করার পর এই শিশু বাচ্চা বলতেছে, ও বাদশাহ, এই জামানার ওলি জুরাইন আমার পিতা না, আমার পিতা হলো রাকাল। আমার পিতা কে? রাখাল। কিন্তু যতটুকু ইজ্জত সম্মান যাওয়ার দরকার সবই গেছে। কিসের লেগিন গেছে? মার কথা ডাক সুরা, মার ডাকে সাড়া না দেওয়ার কারণে ওই আল্লাহ পাকের ওলিও কিন্তু লাঞ্ছিত হয়ে গেছে। হয়েছে কিনা? দেখবেন অনেক সন্তান আছে,
মার সাথে খারাপ আচরণ করে। অনেক সন্তান আছে মাকে প্রহারও করে, এমন কুলাঙ্গার সন্তান আছে কিনা? আছে। কিন্তু মার দোয়ার বদলতে আল্লাহ পাক কিন্তু জান্নাত দিয়ে দিবে। আর মায়ের বদদোয়া জান্নাতি হওয়ার সত্ত্বেও আল্লাহ পাক তাকে কোথায় দিবে? জাহান্নামে দিবে। এই জন্যই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেন, লা ইয়াদখুলুল জান্নাতা মান্নানুন ওয়ালা আকুন ওয়ালা মুদমিনু খামরিন। তিন ব্যক্তির দোয়া আল্লাহ তাআলা কখনো কবুল করে না। কয় ব্যক্তির দোয়া? তিন ব্যক্তির দোয়া আল্লাহ তাআলা নিজেই বলছেন আমি দোয়া কবুল করি না। এই 3 নাম্বার ব্যক্তির মধ্যে 1 নাম্বার ব্যক্তি হলো যে ব্যক্তি পিতামাতার অবাধ্য সন্তানের দোয়া আল্লাহ কবুল করে না। পিতামাতার নাফরমানি সন্তান, যে সন্তান মাকে বাবাকে কষ্ট দেয়, এই সন্তান যদি আল্লাহর কাছে যদি দোয়া করে, আল্লাহ দোয়া কবুল করে না। আল্লাহ দোয়া কি করে না? কবুল করে না। আরেকটা উদাহরণ দেই, কেন যে কবুল করবে না। রাসূলের জামানায় একজন সাহাবী ছিল, হযরত আলকামা রাদিয়াল্লাহু তাআলা। রাসূলের একজন সাহাবী ছিল, কিন্তু ওই সাহাবী মৃত্যুর সময় তার সাথে ছিল হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা। কিন্তু ওই সাহাবী মৃত্যুর সময় তাকে যখন কালিমার তালকিন যখন করাইতেছে, তখন ওই সাহাবীর জবান দিয়ে কিন্তু কালিমা বের হইতেছে না। কিন্তু ওই সময় বেলাল রাসূলের দরবারে গেল, ও দিনের নবী, মায়ের নবী, আপনার সাহাবী আলকামার মুখ দিয়ে তো কালিমা বের হয় না। নবীজি বেলালকে জিজ্ঞাসা করলো, বেলাল, আলকামার দুনিয়ার মধ্যে কে আছে বলো? ওই বেলাল রাদিয়াল্লাহু তাআলা বলেন, নবী গো, ওই আলকামার মাও ছিল, বাবাও ছিল। কিছুদিন আগে তার বাবা দুনিয়া থেকে চলে গেছে, কিন্তু এখনো তার মা জীবিত আছে। নবীজি বলেন, ও আলকামার মাকে তরফ পাঠাও। ও বেলাল, তুমি বাড়িতে যাও, আলকামার মাকে বলো আমার সাথে সাক্ষাৎ করতে। ওই আলকামার মা রাসূলের দরবারে আসলো। আয়েশা বলে, ও আলকামার মা, তোমার সন্তান কি নামাজ কি পড়ে নাই? হ্যাঁ, নামাজ পড়ছে। তোমার সন্তান কি রোজা রাখে নাই? রাখছে। তোমার সন্তান কি হজ করে নাই? করছে। কিন্তু ঠিক আছে, ও আলকামার মা, তুমি বলো তোমার সন্তান তোমার সাথে কিরকম আচরণ করতো? আলকামার মা বলে, ও রাসূল, আমার সন্তান আমার সাথে ভালো আচরণ করে নাই। তখন নবীজি বলে, ও আলকামার মা, তোমার কষ্টের কারণে তোমার সন্তান মৃত্যুর শয্যায়, আমার সাহাবীর জবান দিয়ে তো কালিমা বের হইতেছে না। ও আলকামার মা, তোমার সন্তানকে তুমি ক্ষমা করে দাও। আলকামার মা বলে, না রাসূল, আমার সন্তানকে ক্ষমা করা চলবে না। নবীজি বলেন, ও বেলাল, ও উমর, খাট তৈরি করো, কাঠের মধ্যে আলকামাকে রেখে দাও, ওই আলকামার কাঠের মধ্যে আগুন জ্বালায়া দাও। তখন মা বলে, নবী গো, কোন মায়ের সামনে সন্তান পুড়ে যাবে? মা কেমনে সহ্য করবে? নবীজি বলেন, ও আলকামার মা, দুনিয়ার আগুন তুমি সহ্য যদি না করতে পারো, কিন্তু তোমার আলকামাকে ক্ষমা যদি না করো, তোমার আলকামা মৃত্যুর উপরে কবরের মধ্যে দাও দাও করে আগুন জ্বলবে। ওই আলকামার মা বলে, ও রাসূল, আল্লাহ পাকের সাক্ষী রেখে বলতেছি, আমার সন্তানকে আমি ক্ষমা করে দিলাম। হাদিসের মধ্যে আসছে, বেলাল যখন আলকামার বাড়ির গেটের সামনে গেল, ওই আলকামার বাড়িতে সামনে যাওয়ার পর ওই আলকামার জবান দিয়ে বের হচ্ছে, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। বলতে বলতে আলকামা দুনিয়া থেকে বিদায় নিয়ে নিল। সুবহানাল্লাহ। তাহলে রাসূলের এত বড় সাহাবী, কিন্তু মার সাথে খারাপ আচরণ করার দ্বারাও ওই রাসূলের সাহাবীর জবান দিয়ে কালিমা বের হইতেছে। এই জন্যই আল্লাহ তাআলা বলছেন, তোমার মা বাবার সাথে তুমি ভালো আচরণ করো। হুমা জান্নাতুকা ওয়া নারুকা। পিতামাতা সন্তান যদি পিতামাতার খেদমত যদি করে, তাদের সাথে যদি ভালো আচরণ করে,
আল্লাহ তাআলা বলছে আমি তাদেরকে জান্নাতে দিয়ে দিব। আল্লাহ বলছেন মা বাবা যদি খুশি থাকে, ওই মা বাবা যদি সন্তানের জন্য যদি দোয়া করে, আল্লাহ তাআলা ওই সন্তানকে ওলি বানায়া দিবে। সুবহানাল্লাহ। মুহতারাম হাজরিন, কিন্তু আল্লাহ যে বান্দার মা বাবার দোয়া যে আল্লাহ কবুল করে, বোঝা গেল মা বাবার দোয়াও সন্তানকে ওলি বানা, মা বাবার বদদোয়াও সন্তানকে কিন্তু খারাপ বানায়া দেয়। আল্লাহ বানাই কিনা? বানাই। আল্লাহর বান্দা ভালো কাজ। হযরত ওয়াইস কারনী রাহমাতুল্লাহি আলাইহি, আমরা সকলেই জানি তিনি ইয়ামন এলাকার মধ্যে তিনি জন্মগ্রহণ করেছিলেন। ওই ইয়ামন এলাকায় ওয়াইস কারনী নামক এক আল্লাহ পাকের রাসূলের আশিক ওই জায়গার মধ্যে থাকতেন। তার মা অসুস্থ ছিল, কিন্তু মাকে বলল, মা একটু অনুমতি দাও, দিনের নবীকে আমি দেখব। হাদিসের মধ্যে আসছে যে নবীকে দেখবে, নবীর উপর যে ঈমান আনবে তাকে সাহাবী বলা হয়। আর সাহাবীর ব্যাপারে আল্লাহ বলেন রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদওয়ান, আল্লাহ বলেন সাহাবীদের উপর আমি আল্লাহ পাক নিজেই খুশি। সুবহানাল্লাহ। সাহাবী এমন একটা মর্যাদাবান, হাজার হাজার আলেমের যদিও সকল আলেমের সওয়াব যদি আমল যদি এক পাল্লায় রাখা হয়, একজন সাহাবীদের সম্মান এক হবে না। এক হবে? এক হবে না। কিন্তু তখন ওই ওয়াইস কারনী রাহমাতুল্লাহ আলাইহি মাকে বলতেছে, মা একটু অনুমতি দাও, আমি রাসূলকে দেখে আসি, তার হাতে বাইয়াত গ্রহণ করি। মা বলতেছে, সন্তান তুমি তে যাবে, আমাকে দেখাশোনা কে করবে? কেউ তো নাই, মরুভূমি এলাকা কারনী ইয়ামনের। তখন মা বলতেছে, আমাকে দেখাশোনা কে করবে? ওই ওয়াইস কারনী আল্লাহ পাকের আগল, আল্লাহ পাকের পাগল, নবীর পাগল যুবক, ওই ওয়াইস কারনী রাসূলের দরবারে চিঠি পাঠাইল, ও দিনের নবী, আমার তো খুব ইচ্ছা আপনার সাথে দেখা করতে, কিন্তু আমার মা অসুস্থ, আমি কি করব? নবীজি চিঠির জবাবে পাঠিয়ে দিলেন, ও ওয়াইস কারনী, আমার সাথে দেখা করার কোনো প্রয়োজন নাই, তোমার মার তুমি খেদমত করো। সুবহানাল্লাহ। মার কি করো? খেদমত করো। ওই ওয়াইস কারনী রাসূলের দরবারে গেলেন না, মার খেদমতই করতেছে। মা খেদমত যখন করতেছে, ওই রাসূল একদিন মৃত্যুর আগে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডাকতেছে, হে ওমর, তুমি শোনো, আমি তো দুনিয়া থেকে চলে যাব, কিন্তু চলে যাওয়ার আগে তোমাকে একটা কথা বলে যাই, আমার যে শরীরের যে জামাটা আছে, আমার একজন পাগল আছে ইয়ামনের, নাম তার ওয়াইস কারনী, তাকে আমার জামাটা দেয়া দিবা এবং তার কাছ থেকে আমার উম্মতের দোয়া নিবা। সুবহানাল্লাহ। ওমর জিজ্ঞাসা করেন, ও রাসূল, ইয়ামনের ওয়াইস কারনীকে আপনি কি চিনেন, দেখছেন? নবীজি বলেন, না, আমি তাকে দেখি নাই। তাহলে আপনি দেখছেন না, আমরা কিভাবে চিনব? তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়াইস কারনীর চেহারা বর্ণনা হযরত ওমরকে বললেন, তার চেহারাটা এরকম, তার চুল এরকম, হাত পা এরকম। আল্লাহর বান্দারা লক্ষ্য করেন, রাসূলের জামা হযরত ওমরকে দেওয়া হয় নাই, আবু বকরকে দেয় নাই, নবীর জামাতা আলীকে দেয় নাই, রাসূলের দুই আদরের নাতনি ইমাম হাসান, ইমাম হুসাইনকে ওই জামা দেয় নাই। জামা কাকে দিল? ওই মা পাগল সন্তান হযরত ওয়াইস কারনী রাহমাতুল্লাহি আলাইহি। রাসূলের মৃত্যুর পর ওই ওমর ওই রাসূলের জামা নিয়া ইয়ামনে যখন গেলেন, তখন রাসূলের পাগল ওয়াইস কারনীকে দেখে চিনে ফেলল। ওমর বললেন, হো ওয়াইস কারনী, রাসূলের দেওয়া আমানত ওই জামা তোমাকে দিয়ে দিলাম। ও ওয়াইস কারনী, ওই রাসূলের জামা আমাকে আবু বকরকে দেওয়া তো হয় নাই, রাসূলের জামা ওমরকে দেয় নাই, রাসূলের জামা আলীকে দেয় নাই, রাসূলের জামা তার দুই আদরের নাতি ইমাম হাসান ইমাম হুসাইনকে দেয় নাই। ও ওয়াইস কারনী, তুমি বলো বলো, ওই জামার অধিকারী তুমি কিভাবে পাইলা? ওয়াইস কারনী বলেন, ও রাসূলের সাহাবী ওমর, আমি তো কোনো কিছুই আমল বেশি করতাম না, কিন্তু আমি আমার মায়ের সেবা করতাম, এই জন্যই আল্লাহ তাআলা আমাকে এই মর্যাদা দেয়া দিয়েছে। সুবহানাল্লাহ। এই ওয়াইস কারনী সকল ওলিদের সর্দার, আল্লাহ তাআলা নিজেই বলে দিয়েছে। ওয়াইস কারনী ছিল সমস্ত ওলিদের সর্দার,
হযরত ওয়াইস কারনী রাহমাতুল্লাহি আলাইহি ওই মার খেদমতে, মার দুয়ার বদলতে রাসূলের জামা উতুরি আল্লাহ রাসূল দিয়ে গেছেন দুনিয়ার থাকতেই। এই জন্যই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তুমি যদি জান্নাত যদি পাইতে চাও, তোমার মা বাবার খেদমত তুমি করো, বাবার খেদমত তুমি করো। এই জন্যই ফরজিয়াতের বিধানের পরে মা বাবার সেবা করার জন্য আল্লাহ নিজেই ঘোষণা দিচ্ছে। আল্লাহর হুকুম পালন করার পরেই মা বাবার সেবা করার জন্য আল্লাহ নিজে হুকুম দিচ্ছে। এই জন্যই মাসালা হলো, ফরজিয়াত নামাজে কিন্তু আপনি যতই ইবাদত করেন, মা যদি ডাক দেয়, ওই মার ডাকে সাড়া দেওয়ার জন্য আল্লাহ নিজে কইছে। আল্লাহ কি কইছে? নিজে কইছে। একটা ঘটনা বলে শেষ করে দিচ্ছি। একটা বনি ইসরাইলের জামানায় একজন হাজী সাহেব হজে যাবে, মার কাছে অনুমতি চাইলেন, মা আমাকে অনুমতি দাও, আমি হজ করব। তখন মা বলতেছে, তুমি হজে যাবে, আমি তো অসুস্থ মানুষ, তুমি কেমনে যাবে আমাকে রাইখা? এবছর যায় না, পরের বছর আবার। তখন সে মা আবার এই কথাই বলতেছে, এই কথাই বলতেছে। তৃতীয় বছর আবারও সন্তান যখন মাকে বলতেছে, মা আমাকে অনুমতি দাও, আমি হজে যাব। তখন মা বলতেছে, আমি অসুস্থ, কেমনে তুমি যাইবা আমাকে রাইখা? ওই সন্তান বলতেছে, এবার আর তোমার কথা শুনবো না। ওই মাকে ঘরে রাইখাই সন্তান গেছে হজ। আচ্ছা, হজ ভালো জিনিস না খারাপ জিনিস? ভালো জিনিস। কেন? যে হজ করতে যায়, রাসূলের রওজার পাশে দাঁড়ায়া যে একবার দুরূদ শরীফ পাঠ করবে, নবীজি স্বয়ং নিজে কইছে, কাল কিয়ামতের ময়দানে ওই লোকটা আমার সুপারিশ পাবে। ওই লোকটা কিভাবে সুপারিশ পাবে? কিন্তু মার খেদমত আর এই দিকে গেছে কোথায়? হজ করার জন্য। কিন্তু হজে যখন গেছে, রাস্তায় যখন সে বিশ্রামে নিবে, রাত্রেবেলা একটা মসজিদে বিশ্রাম নিতে সে মসজিদে ঢুকছে। ওই এলাকার মধ্যে হঠাৎ করে এই রাতে সুরে ঢুকছে। সুরে ঢুকার পর সুর যখন চুরি করে যখন পালাইতেছে, মানুষটাকে যখন ঘেরাও করলো, সে বাঁচার জন্য তার মাল সামানা যত আছে, ওই যে হজ করতে যাইতেছে, ওই লোকটা তখন ছিল নামাজরত অবস্থায়, তার পাশে জিনিসপত্র রাইখা সুর ভাগছে। এলাকার সমস্ত মানুষ সুর যখন পাইতেছে আর ঢুকছে মসজিদ, ঢুকে দেখতেছে ওই লোকের পাশে যত জিনিস চুরি ছিল, চুরির জিনিস ওই লোকের পাশে। এলাকার মানুষ তো আরো কেঁপছে, উচিত তুই চুরি করছস, আবার মসজিদে কুইখারিছস, নামাজও দাঁড়াইছস, কেঁপতো না? কেঁপে গেছে। কেঁপার পর তাকে এমন মাইর দিছে, মাইর দেওয়ার পর তাকে পরের দিন তার বিচার হবে। পরের দিন কি হবে? বিচার হবে। চুরি হচ্ছে, তা আবার মসজিদে জিনিস লইয়া নামাজ গাড়ি হয়েছে, আরো ভয়ঙ্কর জিনিসের রূপ নিয়েছে। কিন্তু ওই যুবক ওই এলাকার মানুষদেরকে বলতেছে, শুনো, বিচার তো করবে, কিন্তু মানুষকে ঘোষণা দাও, যে ব্যক্তি মার কথা শুনবে না, দুনিয়ার মধ্যে লাঞ্ছিত এভাবেই হবে। তখন মানুষদেরকে বলতেছে, কাহিনীটা শুনো, কিন্তু আমি মূলত চুরি করে নাই, আমার মা নিষেধ করা সত্ত্বেও আমি হজ করার জন্য যাচ্ছি। মার কথা অমান্য করার কারণে আজকে আমাকে আল্লাহ তাআলা দুনিয়াতে লাঞ্ছিত করছে। দুনিয়াতে কি করছে? লাঞ্ছিত করছে। এই জন্যই ফরজিয়াতের বিধানের পরে কোনো মানুষ যখন ইবাদতে থাকবে, মা যদি ডাক দেয়, বাবা যদি ডাক দেয়, যদি চিন্তা করে আমার মা মুসিবতে পড়ে গেছে, আল্লাহ বলছেন ইবাদত ছেড়ে দাও, মা ডাকে সাড়া দাও। মা ডাকে কি দাও? সাড়া দাও। আজকে এমন সন্তান আছে, মার ডাকে সাড়া দেয় না, 2 দিন 3 দিন 4 দিন বছরে বছর জায়গা মা বাবার খোঁজ খবর লয় না। বাবার খোঁজ খবর লয়, কিন্তু লয় না। নবীজি বলছে, হৃদল রব্বি হৃদল ওয়ালিদি, মা বাবা যদি খুশি হয়ে যায়, আল্লাহ নিজেও খুশি হয়ে যাবে। মা যদি, বাবা যদি সন্তানের উপর যদি খুশি থাকে, আল্লাহও খুশি হয়ে যাবে, ওই সন্তান প্রতিষ্ঠিত হয়ে যাবে। কিন্তু মা বাবা যদি নারাজ থাকে, সন্তান যতই ব্যবসা বাণিজ্য করুক, যতই কাজকর্ম করুক, আল্লাহ রিজিকের মধ্যে বরকত দিবে না, ব্যবসার মধ্যে বরকত দিবে না, অল্প বয়সে দুনিয়া থেকে চিনায়। এর জন্যই আসুন, যাদের মা বাবা আছে, আমরা নিয়ামত মনে করি, মা বাবার খেদমত করি, খেদমতেই জান্নাত। নবীজি বলছে, হুমা জান্নাতুকা ওয়া নারুকা, তোমার পিতামাতা যদি তাকে খেদমত করো, তুমি জান্নাত পাইয়ে দেবা। জান্নাত কি পাইয়ে দেবা। রাসূলের হাদিসের মধ্যে আসছে, কোন ব্যক্তি যদি একবার মার দিকে যদি সুদৃষ্টিতে যদি একবার যদি তাকায়, আল্লাহ তাআলা তাকে একটা উমরা হতে সব দান করে। আহার
এখন যতই টাকা খরচ করে হজে যায়, কেউ কি বলতে পারবে আমার হজ কবুল হইছে? কেউ বলতে পারবে? কেউ বলতে পারবে না। আর রাসূল স্বয়ং নিজেই কইছে, তুমি মার দিকে একবার তাকাইবা সুদৃষ্টি দিকে, আল্লাহ তাআলা নগদ তোমার একটা উমরা হজের সওয়াব দিয়ে দিবে। সুবহানাল্লাহ। এই জন্যই আসুন, যাদের মা বাবা আছে, আমরা নিয়ামত মনে করা, মা বাবার দোয়া করা, মা বাবার খেদমত করা, সাধ্য অনুযায়ী মা বাবার খেদমত করা। যাদেরকে মা বাবাদেরকে কষ্ট দিচ্ছেন, এখনই যায়া মা বাবার কাছে মাফ চাইবেন। মাফ যদি না চান, দুনিয়াও কপাল নষ্ট, পরকালেও কপাল নষ্ট। মা বাবার দোয়া নিবেন, দুনিয়াও শান্তি, পরকালেও শান্তি। আল্লাহ পাক সবাইকে আমল করার তৌফিক দান